প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা, তোমরা যে কয়টা পরীক্ষা দিয়েছো সেই কয়টা পরীক্ষার রেজাল্ট নিয়ে অনেক চিন্তিত রয়েছ। তো ইতিমধ্যে তোমাদের ইংরেজি এবং আইসিটি পরীক্ষার রেজাল্ট নিয়ে তোমরা বেশিরভাগ শিক্ষার্থীরা চিন্তিত। তো আমরা আমাদের পূর্বের ভিডিওর কমেন্ট বক্সগুলোতে দেখেছি যে তোমরা বেশিরভাগ শিক্ষার্থীরা কমেন্ট করেছো যে তোমাদের আইসিটি পরীক্ষা খারাপ হয়েছে এবং ইংরেজি পরীক্ষা খারাপ হয়েছে। তো তোমাদের জন্য আজকে একটি সুখবর দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে যে তোমরা যদি ইংরেজিতে যদি খারাপ করে থাকো তারপরেও কিন্তু তোমাদের পাস চলে আসবে। অর্থাৎ তোমরা যদি ইংরেজি প্রথম পত্রে যদি ফেলও করে থাকো এবং ইংরেজি দ্বিতীয় পত্রে যদি মোটামুটি একটা নাম্বার পাও, তারপরেও কিন্তু তোমাদের পাস চলে আসবে। এটি কিভাবে আসবে সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে আমরা নতুন কোনো আপডেট আসলে সেটা আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা দেখতে পারো। তো আসলে আমরা মূল বিষয়ে চলে আসি। তো এখন বিষয় হচ্ছে যে তোমরা ইংরেজিতে যদি ফেল করো তারপরে তোমরা পাস করবা, সেটা তোমরা কিভাবে পাস করবা সেই বিষয়টি তোমাদের বুঝিয়ে বলছি। সেটি হচ্ছে যে ধরো তোমরা ইংরেজি প্রথম পত্রে নাম্বার পেয়েছো 30 এবং ইংরেজি দ্বিতীয় পত্রে নাম্বার পেয়েছো তোমরা 40, তাহলে তোমাদের টোটাল নাম্বার কত হচ্ছে 70। কিন্তু ইংরেজি প্রথম পত্রেও কিন্তু তোমাদের 33-এ পাস, ইংরেজি দ্বিতীয় পত্রেও তোমাদের 33-এ পাস। তাহলে 33 দুগুণ হচ্ছে 66, তাহলে এখানে তোমাদের নাম্বার হচ্ছে 70। তাহলে কিন্তু তোমরা পাস নাম্বার থেকে বেশি নাম্বার পাচ্ছ দুইটা মিলে, এর জন্য তোমাদের পাস চলে আসবে। আরেকটা সিস্টেম হচ্ছে, সেটি হচ্ছে তোমাদের দুইটা সাবজেক্টের নাম্বারটা যোগ করে 2 দিয়ে ভাগ করা হবে। যেমন 30 এবং 40 যোগ করা হলে তারপরে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসে, তাহলে আসতেছে 70-এর অর্ধেক 35। এখানে কিন্তু 33-এ পাস, সেহেতু গড় নাম্বার কিন্তু তোমাদের চলে আসতেছে পাস নাম্বার। এর জন্য কিন্তু তোমাদের পাস করিয়ে দেওয়া হবে এই পদ্ধতিতে। এরকম পদ্ধতিটা তোমাদের কাজে লাগবে অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রে। যেমন ধরো তোমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে, যেগুলো তোমাদের পরীক্ষা হয় না, যদিও এবার সাবজেক্ট ম্যাপিং হবে, তো গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু একই পদ্ধতিতে কিন্তু তোমাদের রেজাল্টটা দেওয়া হয়। সেটা হচ্ছে যে তোমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সিকিউ মিলে পাস করতে হবে, আবার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এমসিকিউ মিলে কিন্তু আলাদাভাবে পাস করতে হবে। ধরো তোমরা প্রথম পত্রে এমসিকিউতে পেয়েছো তোমরা 6 নাম্বার, দ্বিতীয় পত্রে এমসিকিউতে পেয়েছো তোমরা 22 নাম্বার, তাহলে কিন্তু টোটাল যোগ করে কিন্তু তোমরা এমসিকিউতে কিন্তু পাস করে যাচ্ছ। তো তোমাদের প্রমাণস্বরূপ তোমাদের বলছি যে তোমরা কিন্তু মার্কশিট গুলা তোমরা যখন খুলবা, রেজাল্ট গুলা যখন দেখবা, তখন কিন্তু লক্ষ্য করবা যে তোমাদের মার্কশিটে কিন্তু দেওয়া রয়েছে যে ইংরেজিতে পেয়েছো তোমরা এ প্লাস বা এ মাইনাস বা এ গ্রেড, কিন্তু এখানে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র কোনোটাই কিন্তু দেওয়া থাকে না। কিসের জন্য থাকে না? কারণ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলেই কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু গণনা করা হয়। এর জন্য কিন্তু তোমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র আলাদা করে দেওয়া থাকে না। যেমন বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দেওয়া থাকে না, এখানে শুধু বাংলা দেওয়া থাকে এবং বাংলাতে কি গ্রেড পেয়েছো সেটা দেওয়া থাকে। ইংরেজির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তো এভাবে কিন্তু তোমাদের রেজাল্টটা কাউন্ট করা হয়। এবং সম্প্রতি তোমাদের রেজাল্ট নিয়ে কিন্তু নতুন একটি তথ্য প্রকাশ করতে চেয়েছে। 18 তারিখে এটি নিয়ে নিউজ প্রকাশিত হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয় তোমাদের শিক্ষা বোর্ডগুলোর যে কর্মকর্তাগুলো রয়েছে, শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তাকে তারা ডেকেছে এবং সেখানে তারা বৈঠক করে তারপর শিক্ষা মন্ত্রণালয় একটি সিদ্ধান্ত নেবে যে তোমাদের রেজাল্টটি আসলে কিভাবে প্রকাশ করা যায়। তো তোমাদের রেজাল্ট নিয়ে অনেকগুলা কথা বলেছি, এর আগের অনেক ভিডিওতে আলোচনা করেছি। তো তোমাদের বৈষম্য এড়াতে কিভাবে রেজাল্ট প্রকাশ করলে তোমাদের সাথে বৈষম্য হবে না এবং সকল শিক্ষার্থী খুশি থাকবে সেই বিষয়টিও তুলে ধরেছি। এবং তোমরা শিক্ষার্থীরাও কিন্তু স্মারকলিপিও দিয়েছিল, এর আগে সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তোমরা চাইলে পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারো এবং নতুন কোনো আপডেট আসার সাথে সাথে কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে কিন্তু আপলোড করে দিব এবং তোমরা কিন্তু সেটি নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু পেয়ে যাবে। কাজেই তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।